রাতের নিস্তব্ধতায় যদি এমন একটি শহরের কথা শুনতে পান যেখানে সব কিছু বিনামূল্যে পাওয়া যায়, বিশাল বাংলো, বিলাসবহুল গাড়ি, মোটা বেতনের চাকরি, সুখী সংসার, তাহলে কি আপনি সেখানে থাকতে চাইবেন? কিন্তু যদি আবার জানতেন সেই শহরের উত্তর দিকের মরুভূমিতে একবার পা রাখলেই মানুষ আর আগের মতো ফিরে আসে না। আজকের গল্প শুরু হচ্ছে সেই এমনই এক অভিশপ্ত জনপদকে ঘিরে। রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিল আনা। নতুন কেনা ডিমগুলো হাতে নিয়েই তার কেমন যেন অস্বস্তি লাগলো। অদ্ভুতভাবে হালকা, যেন ভেতরে কিছুই নেই। সে একটা ডিমে হালকা চাপ দিল। মুহূর্তের মধ্যেই ডিমটি গুঁড়িয়ে গেল। ভেতরে কুসুম নেই, সাদা অংশ নেই, একেবারে ফাঁপা। একটার পর একটা ডিম পরীক্ষা করে সে একই দৃশ্য দেখল। সবগুলোই যেন নিখুঁত নকল। আনার বুকের ভেতর কেমন একটা ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল। কিন্তু সে তখনও জানতো না এই ফাঁপা ডিমগুলোই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্যের প্রথম ইঙ্গিত। সেদিন দুপুরে জানলার কাঁচ পরিষ্কার করছিল সে। হঠাৎ তার পেছনের দেওয়ালটা নিস্তব্ধে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করলো। কোনো শব্দ নেই, কোনো কম্পন নেই, শুধু একটা বিশাল কংক্রিটের দেওয়াল যেন জীবন্ত কোনো দানবের মতো তাকে চেপে ধরতে চাইছে। আনা কিছুই টের পায়নি। যখন বুঝতে পারল তখন দেওয়াল আর শরীরের মাঝখানে কয়েক ইঞ্চি ফাঁকা। সে চিৎকার করার আগেই দেওয়ালটি আবার আগের জায়গায় ফিরে গেল। ব্যাপারটা এমন হলো যে কখনো কিছুই ঘটেইনি। হাঁপাতে হাঁপাতে আনা ভাবল হয়তো অতিরিক্ত ক্লান্তির কারণে চোখের ভুল হয়েছে। কিন্তু আবার কাঁচ পরিষ্কার করতে করতে সে দেখতে পেল দেওয়ালের গায়ে তার হাতের চাপ, স্পষ্ট দাগ। এটা কিন্তু কোনো কল্পনা ছিল না। এই বাড়িতেই কিছু একটা আছে। এই ঘটনার পর থেকেই আনার মনে পড়ল সেই প্রথম দিনের এক অদ্ভুত ঘটনা। এই শহরে যখন প্রথম এসেছে, সেদিন পুরো কমিউনিটির মানুষ নতুন বাসিন্দাদের স্বাগত জানাতে জড়ো হয়েছিল। সবাই হাসি মুখে, সবাই আনন্দে মেতে উঠেছিল। কিন্তু একজন নারী, কালো পোশাক পরা এক রহস্যময়ী প্রতিবেশী, তিনি এক দৃষ্টে আনার দিকে তাকিয়েছিলেন। হঠাৎ তিনি ফিসফিস করে বলছিলেন, এই শহরে সবাই হাসে, কিন্তু কেউ সত্যি সুখী না। কথাটা শুনে সবাই হেসে উঠেছিল। কেউ বলেছিল মহিলাটি পাগল, কেউ বলেছিল ছেলেটাকে হারানোর পর তার মাথা নষ্ট হয়ে গেছে। আনা সেদিন বিষয়টিকে গুরুত্ব দেয়নি, কিন্তু আজ তার মনে হচ্ছে হয়তো সেই মহিলাটি একমাত্র সত্যটা জানেন। এই জনপদের নাম ছিল ভিক্টরি কমিউনিটি। মরুভূমির মাঝখানে গড়ে ওঠা এক সবুজ স্বর্গ। এখানে যে পরিবার থাকতে আসতো তাদের দেওয়া হতো বিশাল বাংলো, দামি গাড়ি, আর পরিবারের পুরুষ সদস্যদের জন্য বছরে লাখ লাখ টাকার চাকরি। বদলে ছিল মাত্র দুটি শর্ত। প্রথম, এখানে শুধুমাত্র বিবাহিত দম্পতি বা প্রেমিক প্রেমিকা থাকতে পারবে। দ্বিতীয়ত, কোনো নারী কোনো অবস্থাতেই উত্তরের মরুভূমিতে যাবে না, কারণ যারা গেছে তারা আর কখনো আগের মতো ফিরে আসেনি। প্রতিদিন সকাল 8টায় সব পুরুষ একসঙ্গে অফিসে বেরিয়ে যেত। তাদের গন্তব্য ছিল উত্তরের দিকে অবস্থিত বিশাল ভিক্টরি হেডকোয়ার্টার্স। আর নারীদের কাজ ঘর পরিষ্কার করা, যোগব্যায়াম করা, নিজেদের সুন্দর রাখা, যাতে সন্ধ্যায় ফিরে আসা স্বামীরা খুশি থাকে। সব কিছু এতটাই নিখুঁত ছিল যে এই নিখুঁত জীবনটাই অস্বাভাবিক মনে হওয়ার কথা।
সেই রহস্যময় কালো পোশাকের মহিলার গল্প কেউ ভুলতে পারেনি। একদিন তিনি নিজের ছোট্ট ছেলেকে নিয়ে উত্তর দিকের মরুভূমিতে চলে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর নিরাপত্তা রক্ষীরা তাকে খুঁজে পেলেও তার ছেলে আর কোথাও ছিল না। শুধু পড়েছিল একটা ছোট্ট খেলনা। সেদিনের পর থেকেই তিনি বদলে যান। যাকেই দেখতেন শুধু একটা কথাই বলতেন, এই শহরটা আসল নয়, আমাদের সবাইকে মিথ্যের ভেতরে আটকে রাখা হয়েছে। কিন্তু কেউ বিশ্বাস করেনি। এরপর থেকে আনার কৌতূহল বাড়তেই থাকে। সে স্বামীকে জিজ্ঞেস করলো, তুমি প্রতিদিন কোথায় যাও, কি কাজ করো? নিকের মুখের হাসি মিলিয়ে গেল। সে শুধু বলল, আমি বলতে পারবো না, কোম্পানির নিয়ম ভাঙলে ভয়ঙ্কর শাস্তি হবে। এই উত্তর আনার সন্দেহ আরও বাড়িয়ে দিল। একদিন সুযোগ বুঝে আনা লুকিয়ে কমিউনিটির বাসে উঠে পড়ল। সে ঠিক করেছিল আজ সে উত্তর দিকের রহস্যের শেষ দেখেই ছাড়বে। বাস মরুভূমির শেষ প্রান্তে পৌঁছতেই হঠাৎ আকাশ কাঁপিয়ে এক বিকট বিস্ফোরণ। আনা মাথা তুলে দেখল একটি যাত্রীবাহী বিমান আগুনে জ্বলতে জ্বলতে নিচে পড়ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি মরুভূমিতে ভেঙে পড়ল। আনা ড্রাইভারকে বলল, চলুন, মানুষগুলোকে বাঁচাতে হবে তো। কিন্তু ড্রাইভারের মুখ সাদা ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, ওদিকে যাওয়া নিষেধ, ওটা নিষিদ্ধ এলাকা, বলেই বাস ঘুরিয়ে পালিয়ে গেল। আনা এক দৌড়ে গেল দুর্ঘটনাস্থানে। কিন্তু সেখানে পৌঁছে তার শরীর ঠান্ডা হয়ে গেল। কোনো বিমান নেই, কোনো আগুন নেই, কোনো মৃতদেহ নেই। যেন কয়েক মুহূর্ত আগের ঘটনাটাই কখনো ঘটেইনি। মরুভূমির ভেতরে খুঁজতে খুঁজতে সে দেখতে পেল এমন এক বিশাল গোলাকার ভবন। এটাই সেই বিখ্যাত সদর দপ্তর, যেখানে প্রতিদিন সব পুরুষ কাজ করতে যায়। কিন্তু ভেতরে ঢুকতেই তার বুক কেঁপে উঠল। বাইরে থেকে যেটা ছিল ঝকঝকে অট্টালিকা, ভেতরে সেটা আসলে ভাঙা চোরা পরিত্যক্ত এক ধ্বংসস্তূপ। চারদিকে ধুলো, মাকড়সার জাল আর মৃত্যুর মতো নীরবতা। ঠিক তখনই আনার হাত স্পর্শ করল একটি কাঁচের দেওয়াল। সঙ্গে সঙ্গে কাঁচের ভেতর থেকে জ্বলে উঠল রক্ত লাল আলো। তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো অসংখ্য ভয়ঙ্কর দৃশ্য, মানুষের আর্তনাদ, অদ্ভুত ছায়ামূর্তি আর এমন কিছু সত্য যা কোনো মানুষের জানা উচিত নয়। তারপর সব কিছু অন্ধকার। আনা যখন জ্ঞান ফিরে পেল, সে নিজের বিছানায় শুয়ে। রান্নাঘর থেকে ভেসে আসছে বাসনের শব্দ। বেরিয়ে দেখে তার স্বামী নিক রান্না করছে। যে মানুষটি জীবনে কোনোদিন রান্নাঘরে ঢোকেইনি, সে আজ কাঁপা কাঁপা হাতে রাতের খাবার বানাচ্ছে। আনা জিজ্ঞেস করলো, আমি এখানে এলাম কিভাবে? নিক চোখের দিকে তাকালো না, কিন্তু আড়ে আড়ে তাকিয়ে কেমন কর্কশ গলায় আস্তে করে বলে উঠল, তুমি একটা দুঃস্বপ্ন দেখেছিলে, এর বেশি কিছু নয়। যে নিক সবসময় তার স্ত্রীর সঙ্গে শান্তভাবে কথা বলে, সেই নিকের গলা থেকে এমন কর্কশ শব্দ শুনে আনা কেমন যেন চমকে উঠল। কিন্তু নিকের সেই কাঁপতে থাকা হাত, তার কণ্ঠের সেই ভয়াবহ শব্দ আর আনার মনে ভেসে ওঠা সেই লাল আলোর স্মৃতি একটাই কথা বলছিল, কেউ একজন সত্যিকে লুকিয়ে রাখছে। সেই সত্য এই পুরো শহরকে মুহূর্তের মধ্যে নরকে পরিণত করতে পারে। নিকের চোখে চোখ রেখে আনা আবার জিজ্ঞেস করলো, আমি এখানে ফিরলাম কিভাবে? নিক এবার শান্তভাবে জবাব দিল, তার দিকে তাকালো না, শুধু নিচু গলায় বলল, তুমি শুধু একটা স্বপ্ন দেখেছ, আর কিছু নয়। কিন্তু আনা বুঝতে পারছিল এটা কোনো দুঃস্বপ্ন ছিল না। তার কাঁপতে থাকা হাত, রক্তলাল সেই আলো,
ফাঁপা ডিম, নিজে থেকে নড়ে ওঠা দেওয়াল, হাওয়ায় মিলিয়ে যাওয়া বিমান, সব কিছু যেন এক অদৃশ্য সত্যের দিকে ইঙ্গিত করছিল। আর সেই সত্য হয়তো এতটাই ভয়ঙ্কর যে সেটাকে লুকিয়ে রাখতে এই শহরের প্রতিটি মানুষ বাধ্য। হয়তো সেই কারণেই উত্তর দিকের মরুভূমিতে যাওয়া নিষিদ্ধ। হয়তো সেই কারণেই কেউ সত্যি কথা বলতে চায় না। অথবা হয়তো এই শহরের বাসিন্দারাই জানে না তারা আসলে কোথায় বাস করছে। আজও সেই রহস্যের আসল মুখোশ আমাদের সকলের কাছেই অজানা। সত্যি কি ওটা ছিল মানুষের তৈরি এক অভিশপ্ত জনপদ, নাকি এমন কোনো অদৃশ্য শক্তির খেলা যার ব্যাখ্যা আজও বিজ্ঞানীদের কাছে নেই? উত্তর আজও মেলেনি, আর হয়তো কোনোদিন মিলবেও না।